না লাগবে আটা, না লাগবে ময়দা, শুধুমাত্র একটা উপকরণ দিয়ে কিন্তু ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আর একটা খেলে কিন্তু একদমই মন ভরবে না, মন চাইবে আরও খেতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানাস মিনি কিচেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই কিন্তু আমি প্রায় হাফ কাপের মতন সুজি নিয়ে নিয়েছি। আপনারা যদি কম বেশি করে তৈরি করে নেন তো সেই অনুযায়ী কিন্তু নিয়ে নেবেন। আর সুজিটা কিন্তু আমি চিকন দানা নিয়েছি, মোটা দানা নিইনি। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে আপনারা কিন্তু চাইলে সেটাই নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই দেখুন, তো আমি কিন্তু হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 3 টেবিল চামচের মতন রান্না করার সয়াবিন তেল। তো আমি সয়াবিন তেলটা দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ঘিও দিতে পারেন, তবে তেলটা দিলেই কিন্তু এই রেসিপিটা খুব ভালো হয়। তো নেওয়ার পর কিন্তু আমি হাতের সাহায্যে খুব ভালো মতন মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কাজটা আপনারা করে নেবেন আর খুব ভালো মতন এটাকে আপনারা মিশিয়ে নেবেন। এই দেখুন আমার মিশিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে। এই দেখুন, আর এরকম দলাটের শেপ কিন্তু চলে এসেছে। তো এরকমই কিন্তু আমাদের ডোটা প্রয়োজন হবে। তো আমি এক সাইড করে এটা রেখে অন্যদিকে আমি হাফ কাপ গরম পানি নিয়ে নিচ্ছি, আর হালকার চেয়ে একটু বেশি গরম। তো অল্প অল্প করে দিয়ে একটা সফট টাইপের ডো আমি তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, তো খুব ভালো মতন কিন্তু এটা আপনাদের করে নিতে হবে। আর অবশ্যই পানিটা একটু বুঝে দিবেন আর একটু সময় করে অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো কিন্তু তৈরি করে নেবেন। এই দেখুন, তো আমি একটা সফট ডো কিন্তু তৈরি করে নিয়েছি আর খুব ভালো মতন এটাকে আমি মথে নিয়েছি। এই দেখুন, তো এইভাবেই কিন্তু খুব ভালো মতন এটাকে একটা সফট টাইপের ডো তৈরি করে নিতে হবে। আর এইভাবেই খুব ভালো মতন একটা ডোয়ের মতন তৈরি করে নিতে হবে। এই দেখুন, তো আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর দেখুন আমার ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে আর এখন কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। যেহেতু আমরা কাঁচা সুজি দিয়ে করেছি, হালকা কুসুম গরম পানি দিয়েছি, এতে কিন্তু ডোটা অনেকটা সফট হয়ে যাবে আর অনেকটা শক্ত টাইপের হয়ে যাবে। যদি এই টাইমে আপনাদের খুব বেশি শক্ত মনে হয় তাহলে কিন্তু আরেকটু পানি দিয়ে এটা মেখে নিতে পারেন। তো আমার কাছে ঠিকই লেগেছে, সেজন্য কিন্তু আর আমি দিইনি। তো আমি ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। তো আমি যেহেতু হাফ কাপ সুজি দিয়ে কিন্তু 5 থেকে 6টার মতো লিচি আরামসে হয়ে যাবে। তো আমার 5টার মতন হয়েছে, পরে কিন্তু আমি যেটা শেপ করব তখন কিন্তু আরও 2-1টা বেড়ে যাবে। এই দেখুন, তো আমি একটা ডো কিন্তু নিয়ে নিয়েছি আর একটা বোর্ডের মধ্যে নিয়ে এটাকে গোলাকৃতির করে দিয়ে নিয়েছি। এই দেখুন, তো আমি খুব সুন্দর মতন গোলাকৃতির করে দিয়ে নিয়েছি আর এভাবেই কিন্তু লিচি কেটে নেব। কেটে তারপরে কিন্তু একটা বেলনির সাহায্যে এটাকে আমি বেলে নিচ্ছি। একটু খেয়াল করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এই দেখুন, এভাবেই কিন্তু আপনাদের লুচিটা করে নিতে হবে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, এভাবেই করে নিচ্ছি। তো একটু পাতলা করেই করবেন, একদম ভারীও না আবার একদম পাতলাও না, মিডিয়াম সাইজের করবেন যাতে খুব সুন্দর মতন এটা ফুলে যাবে। এই দেখুন, তো আমার একটা কিন্তু তৈরি হয়ে গেছে আর আপনারা একটু খেয়াল করুন, দেখুন কতটা সুন্দর হয়েছে। সাইডে যেহেতু অসমান অংশ, আপনারা চাইলে কিন্তু আমার মতন কুকি কাটার দিয়ে এটা বাদ দিয়ে নিতে পারেন, আবার চাইলে এরকমভাবেও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি সৌন্দর্যের জন্য কিন্তু এটাকে কুকি কাটার দিয়ে কাট করে নিচ্ছি। এই দেখুন, তো এভাবে সাইডের অংশটি কাট দিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে। তো এভাবেই কিন্তু আমি আরও কয়েকটা এভাবেই তৈরি করে নিচ্ছি। এই দেখুন, তো আমি আরেকটাও নিয়ে নিয়েছি আর এটাকেও সেম প্রসেসে গোলাকৃতির করে দিয়ে নিচ্ছি। বেলনির সাহায্যে এটাকেও আমি বেলে নিচ্ছি। তো সাইডে কিন্তু এবড়ো থেবড়ো হলে কোনো সমস্যা নেই, যেহেতু আমরা কুকি কাটার দিয়ে কেটে নিব সেজন্য কিন্তু কোনো প্রবলেম নেই। আপনারা চাইলে যেরকম ইচ্ছা তৈরি করে নিতে পারবেন। এই দেখুন, তো আমি কিন্তু আবারও কুকি কাটারটা নিয়ে নিয়েছি আর এভাবেই কাট করে নেব। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার আরেকটাও তৈরি হয়ে গেল। তো সেম প্রসেসে কিন্তু আমি আরেকটাও ওইভাবে তৈরি করে নিচ্ছি আর বাকিগুলোও কিন্তু আমি এভাবেই তৈরি করে নেব। এই লুচিটা যদি একবার খান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এই সুজির তৈরি লুচি অন্য সব লুচির চেয়ে কিন্তু অনেক বেশি মজার হয় আর অনেক বেশি লোভনীয় হয়। এই দেখুন, তো সাইডের অংশটা কিন্তু আমি আবারও কেটে বাদ দিয়ে দিয়েছি আর এভাবে কিন্তু আমি সবগুলো লুচি তৈরি করে নিয়েছি আর আমার কিন্তু এখন 7টার মতন লুচি হয়ে গেছে। তো সাইডের অংশগুলো দিয়েও কিন্তু আমি লুচিগুলো তৈরি করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে। তো অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন কিন্তু আমি এক একে লুচিগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন, আর একটু খুব ভালো গরমেই কিন্তু দিতে হবে। এই দেখুন লুচিটা কত সুন্দর ফুলে গেছে সেটা দেখেই বুঝতে পারছেন। তো এইভাবেই কিন্তু লুচিগুলো আপনাদের ভেজে নিতে হবে আর অবশ্যই তেলের টেম্পারেচারটা খেয়াল রাখতে হবে যাতে তেলটাও অনেক বেশি গরম থাকে, তাহলে কিন্তু লুচিগুলো এরকম ফুলকো ফুলকো হবে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমি এই অবস্থায় কিন্তু উঠিয়ে নিচ্ছি। তো সেম প্রসেসে কিন্তু আমি আরেকটাও দিয়ে দিচ্ছি।
আমি কিন্তু এখানে কোনো রকম কাট করিনি, আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু খুব সুন্দর মতন এটাকে আমি করে নিচ্ছি। এই দেখুন, তো এইভাবে একটু চেপে দিবেন, দেখবেন যে খুব সুন্দর ফুলে উঠবে। দেখুন, তো আমার এটাও কিন্তু এভাবেই ফুলে উঠেছে। তো আমার এটাও কিন্তু তৈরি হয়ে গেছে। তো বাকি লুচিগুলোও কিন্তু আমি এভাবেই ভেজে নিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু হয় অসম্ভব মজার। তো একটা একটা করে কিন্তু আমি সবগুলো এইভাবে চেপে চেপে একটু ভেজে নেবেন, দেখবেন যে খুব সুন্দর মতন কিন্তু ফুলে যাবে। চাপাটা দেরি করলেই কিন্তু আপনার এই এক সাইড ফুলবে, হয়তো আরেক সাইড ফুলবে না, সেজন্য কিন্তু সাথে সাথে এভাবে চেপে চেপে এগুলোকে ভেজে নিয়ে। তো এভাবেই কিন্তু আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয়েছে অসম্ভব মজার। তো দেখলেনই তো, সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট কিন্তু এটা বানিয়ে ফেলা যায়। দেখুন কতটা ফুলকো হয়েছে। একটা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এগুলো। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে যায়, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন আর একটু সাপোর্ট করবেন। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায় যেন অনেকটা দূরে এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।